বন্ধুরা এখন রয়েছি সাত ভাইয়ের বাঁধে, আর যেখানে রয়েছে বর্মন মিউজিকের 24 পিস বক্স। তো দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে কিন্তু রয়েছে, আর এখন কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছে। আর আমি কিন্তু এসেছি এখন 4টে বাজে, তো 4টের সময় চলে এসেছি মাঠের মধ্যে। তো এখন আর কেউ নেই মাঠের মধ্যে, আর একটু ঘুমাচ্ছিলাম, ঘুমিয়ে কিন্তু উঠে গেলাম। আর এখন বাজে 4টে, আর কিছুক্ষণ পর বলতে গেলে 6টা বা 7টা থেকে কিন্তু বক্স বাজানো শুরু হবে। আর অবশ্যই বন্ধুরা বক্সটাকে দেখানোর চেষ্টা করছি আরও কাছ থেকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রয়েছে বর্মন মিউজিকের বক্সটি, আর অসাধারণ রূপে কিন্তু চলে এসেছে বর্মন মিউজিকের 24 পিস বক্স। আর চারিদিকে দেখতে পাচ্ছেন একদম কুয়াশা, তার মধ্যে কিন্তু আমি একাই রয়েছি। আর কমিটির দাদাভাইদের কাছে জানলাম যে এই যে মাঠটা রয়েছে না, এই মাঠটা কিন্তু বর্ষার সময় পুরো জলের তলায় ছিল। আর এই যে বক্স আসার জন্য কিন্তু উদ্যোগ নিয়ে কল দিয়ে জলগুলো তুলে দিয়ে সুন্দর করে কিন্তু শুকনো করার চেষ্টা করেছে, কেননা বর্মন মিউজিকের বক্সটি আসবে বলে। আর আগের বছরে কিন্তু এখানে এসেছিল পাওয়ার মিউজিকের 10-9-এর সেট আপটি, 8টা করে যদি ধরা হয় 3খানা কিন্তু সেট আপ এখানে রয়েছে, আর অসাধারণ রূপে চলে এসেছে। আর অবশ্যই বন্ধুরা এটা হলো 4-4-এর সেট আপ, কেননা বেসে রয়েছে 4টি করে স্পিকার এবং টপে রয়েছে 4টি করে স্পিকার। তাছাড়া বন্ধুরা এটা হলো 18-15 সেট আপ, কেননা বেসে রয়েছে 18 ইঞ্চি স্পিকার এবং টপের মধ্যে রয়েছে 15 ইঞ্চি স্পিকার। আর এখানে বন্ধুরা 24খানা বক্স রয়েছে, মানে 24কে 4 দিয়ে গুণ করলে 96খানা কিন্তু স্পিকার রয়েছে এই বক্সের মধ্যে। মানে বুঝতে পারছেন কত স্পিকার রয়েছে, আর 4খানা অ্যাড করলে কিন্তু হয়ে যেত 100খানা স্পিকার। আর কত টিউটার র্যাক ব্যবহার করছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। দেখুন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37খানা কিন্তু টিউটার র্যাক এখানে রয়েছে। মানে বুঝতে পারছেন কত সুন্দর লাগছে। আর উপরেই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বর্মন, দেখুন বন্ধুরা, আর হেজি হয়ে আছে বর্মন, কত সুন্দর লাগছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর অসাধারণ কিন্তু রেজাল্ট ছিল, তো অবশ্যই কিন্তু শুনেছি আওয়াজ, আর অবশ্যই কিন্তু ভিডিও পোস্ট করেছি যার মাধ্যমে কিন্তু আপনারা আওয়াজ অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আর যারা যারা চাইছেন চলে আসতে অবশ্যই কিন্তু চলে আসবেন। এখানে কিন্তু 2 দিন ধরে বক্সটি বাজবে, কালকের বলছি মানে আজকে শনিবার রয়েছে এবং হচ্ছে কালকের রবিবার, কালকেরও বক্সটি বাজবে। অবশ্যই আপনারা সবাই ঘুরে যাবেন এখান থেকে, অবশ্যই কিন্তু সুন্দর থেকে সুন্দরতম মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন। বক্সটি বন্ধুরা বানানো হয়েছে বি ক্যাবিনেট থেকে, তো এখানে নাম্বার অবশ্যই দেওয়া রয়েছে, আর আমি বারবার কিন্তু নাম্বার দিয়ে রাখি, যারা কিন্তু বানাতে চান তারা কিন্তু চান যে কিভাবে যোগাযোগ করতে পারবো, তো এখানে নাম্বার দেওয়া রয়েছে, আমি বারবার ধরে কিন্তু বলে রাখি। আর অবশ্য বন্ধুরা বক্সের হাইটটা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা দুখানা বেস যা হাইট হয়েছে তার থেকে কিন্তু আমি অনেক বেঁচে, মানে বুঝতে পারছেন কতটা আমি বেঁচে। আর আর খুব সুন্দর কিন্তু মুহূর্ত উদযাপন করছি। আর 2 ঘন্টা পরেই কিন্তু বাজানো শুরু হবে বর্মন মিউজিকের এই বক্সটি। আর আমি একদম ভোরবেলা চলে এসেছি এখানে, আজকে শনিবার আর আজকেরই কিন্তু পুজো রয়েছে। আর অবশ্যই বন্ধুরা জানলাম যে এখানে প্রতিমা আসবে 8টার দিকে, সন্ধ্যা 8টার দিকে। এখানে যারা আসতে চাইছেন তারা কিন্তু খুব সহজে চলে আসতে পারবেন। যারা আমাদের জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা থেকে আসতে চাইছেন তারা কিন্তু অবশ্যই খুব সহজে চলে আসতে পারবেন। তারা আসবেন রানীহাটিতে। আর রানীহাটি কীভাবে আসবেন সেটা কিন্তু খুব সহজ, আপনারা ধর্মতলা থেকে বাস পেয়ে যাবেন, ধর্মতলা থেকে বাসে উঠে আপনারা যাবেন, ধর্মতলা থেকে আপনারা বাস পেয়ে যাবেন। সেখান থেকে যে আমতার বাস রয়েছে সেই আমতার বাস ধরে চলে আসবেন একদম যে স্টপেজ রয়েছে সাত ভাইয়ের বাঁধ, তো সাত ভাইয়ের বাঁধের ওখানে কিন্তু আপনাকে নামতে হবে। আর অবশ্যই একটু জিজ্ঞাসা করে নেবেন যে আমরা যাব আমতা, তো আমাদের কিন্তু স্টপেজ দিতে হবে সাত ভাইয়ের বাঁধ, তো সেখানে চলে আসতে পারবেন। যারা পূর্ব মেদিনীপুর থেকে আসতে চাইছেন তারাও কিন্তু খুব সহজে চলে আসতে পারবেন। একদম মেন রোড রানীহাটি কিন্তু একটা বড় জংশন বলতে মানে সড়কপথের জংশন, এখান থেকে আমতা যায়। তো অবশ্যই আপনারা এভাবে আসতে পারেন। আর লোকেশানে সার্চ করে নিতে পারেন, লোকেশানে কিন্তু অবশ্যই আপনারা সার্চ করে নিতে পারেন রানীহাটি, এবং ওখান থেকে যে আমতার রোড রয়েছে, আমতা আর রানীহাটির মাঝখানে একটা স্টপেজ হচ্ছে সাত ভাইয়ের বাঁধ। অবশ্যই আপনারা সবাই ঘুরে যান, খুব সুন্দর কিন্তু মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন। আর এখানে কিন্তু স্টেজ লাইট ফিটিং করা হবে, তো কালকের দুপুর থেকে স্টেজ লাইট ফিটিং করা হবে এবং সকালের দিকে কিন্তু ডিজি চলে আসবে। আর অবশ্যই বন্ধুরা আগের যে টেস্টিংগুলো হয়েছে, যে ভিডিওগুলো পোস্ট করেছি, সেখানে কিন্তু কিসের মাধ্যমে, সেখানে কিন্তু ইলেকট্রিকের মাধ্যমে কিন্তু টেস্টিং করা হয়েছে। মানে ইলেকট্রিক যে আমাদের 440 ভোল্ট রয়েছে, 440 যে কারেন্ট রয়েছে তার সাপ্লাইয়ের মাধ্যমেই কিন্তু টেস্টিং করা হয়েছে। আর কালকের কিন্তু 2খানা ডিজি আসছে, যতটা জানলাম যে একটা 150 কেবি আর একটা হচ্ছে 100 কেবি, 2খানা ডিজি দিয়ে কিন্তু অপারেট করা হবে এই যে দানব প্রকৃতির বক্সটি। তো বন্ধুরা
এবার বন্ধুরা এখান থেকে রওনা দেব। এই রাস্তা ধরে একটু গেলেই ক্লাব রয়েছে, আর ক্লাবের পাশের রাস্তা দিয়ে গেলে কিন্তু মেন পুজো স্থলটা আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা এখন কোনো লোকের সমাগম এখানে এখন নেই, যেহেতু এখন ভোরবেলা সবাই ঘুমাচ্ছে। তো সেই সময় বন্ধুরা চলে এসেছি ভিডিও করার জন্য। তো খুবই ভালো লাগছে। আর অবশ্যই বন্ধুরা একটু পর থেকে, আর 2 ঘন্টা পর থেকে কিন্তু এখানে ভিড় জমে যাবে। 6টা কি 7টার দিকে টেস্টিং শুরু করে দেবে বার্মান মিউজিক। তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ব্লগটা এখানেই শেষ করলাম। বাই বাই বন্ধুরা।